নলহাটির আপনজন ক্লাবে ভার্চুয়াল মাধ্যমে দুর্গাপুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার 4 অক্টোবর রাজ্যের বিভিন্ন জেলায় পুজোর উদ্বোধন হল। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন ভার্চুয়াল মাধ্যমে আজ শুক্রবার সন্ধ্যে 7 ঘটিকায় বীরভূমের নলহাটি শহরের আপনজন ক্লাবে দুর্গাপুজো উদ্বোধন হল ভার্চুয়াল মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলহাটি থানার ওসি, নলহাটি 1 নম্বর ব্লকের বিডিও, নলহাটি টাউন প্রেসিডেন্ট রাকেশ সিং, নলহাটি থানার আধিকারিক সহ বিশিষ্ট জনেরা। বিস্তারিত জানব আপনজন ক্লাবের সভাপতি দীপ্তিমান সিনহার কাছ থেকে। আপনজন ক্লাবের এবার 53তম বর্ষে আমরা প্রতি বছরই নতুন কিছু করি। এবারও নতুন কিছু নিয়ে এসেছি প্যান্ডেল এবং প্রতিমাতে। মাননীয় মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে আমাদের ভার্চুয়ালি উদ্বোধন করবেন। গত বছর উনি আমাদের আপনজন ক্লাবকে বেছে নিয়েছিলেন। আমরা সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা খুবই আনন্দিত যে উনি আমাদের আপনজন ক্লাবকে আবার বেছে নিয়েছেন। ওনার হাত দিয়ে আমাদের পুজো উদ্বোধন হবে, এই জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ এবং খুব আনন্দিত। সরকারি অনুদানকে আপনারা নিয়েছেন? হ্যাঁ, সরকারি অনুদান আমরা নিয়েছি এবং তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেটা আমাদের খুবই কাজে লেগেছে। কী মনে করছেন, আরজিকরের কোনো ইফেক্ট পড়বে কি আপনাদের পুজো দেওয়ার? আরজিকরের কোনো এফেক্ট প্রত্যেকের মনেই পড়েছে, সেটা আলাদা কথা। কারণ আরজিকরের ঘটনা মর্মস্পর্শী, লোমহর্ষক ব্যাপার। এটার এফেক্ট প্রত্যেকের মনে আছে, কিন্তু এটাকে নিয়ে যে পুজো উৎসব বা বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব, সেটাকে যে করে দেয় যে চক্রান্ত, সেটা একটা চক্রান্ত বলে মনে করি। এবং মফস্বল শুধু নয়, শহরেও আমি একটু টিভিতে যেটা আমরা দেখছি, কলকাতা শহর থেকে আরম্ভ করে বিভিন্ন মেট্রোপলিটন শহর যেগুলো এবং গ্রামাঞ্চল থেকে আরম্ভ করে আমাদের মতো শহরতলি শহরগুলোতেও এর কোনো এফেক্ট নাই। হ্যাঁ, আরজিকরের এফেক্ট মানুষের মনে অবশ্যই আছে, আমার মনেও আছে, প্রত্যেকের মনেই আছে। নৃশংসতার এফেক্ট সবার মনেই থাকবে, সেটা আছে, সেটা আলাদা জায়গায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, সেটা আলাদা জায়গায়। উৎসবের জায়গায় অবশ্যই মানসিকতার যে ব্যাপারটা, মানবিক যে হত্যা বা মানে মনের যে আঘাত, সেটা আলাদা জায়গায়। দীপ্তিমান সিনহা, আমি আপনজন ক্লাবের সভাপতি। ওদিকে চলে যাচ্ছে নলহাটি, ওদিকে চলে যাচ্ছে মুরারই। সব পুজোয় মোটামুটি ভালো করে আপনারা করছেন এবং করুন। আপনাদের ওখানে সব সতীপীঠি আছে, তারাপীঠ থেকে শুরু করে কঙ্কালেশ্বরী মন্দির থেকে শুরু করে ফুলডোয়া মায়ের মন্দির থেকে শুরু করে পাথর চাপড়ি থেকে শুরু করে সবই আছে, মারগ্রাম থেকে শুরু করে সবাই ভালো করে করুন। আপনারা সুন্দর থাকুন, সুস্থ থাকুন। এবং ওই তো আশুষ যাকে আমি রামপুরহাটেও দেখতে পাচ্ছি, আমি যতটা দেখতে পাচ্ছি। কাজল আছিস নাকি রে নানুরে? বিকাশ, চাঁদু কোথায়? চাঁদু বোলপুরে আছে, শান্তিনিকেতন আছে। বারবার পয়েন্ট মানেই এক নতুনত্বের ছোঁয়া। নলহাটিতে ফের আরও একবার বারবার পয়েন্টের হেয়ার বিউটি অ্যান্ড স্পা সেলুনের নতুন শাখা উদ্বোধন হল নলহাটি পাথর কলপাড়ায়। বারবার পয়েন্ট একটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত সেলুন। এখানে অত্যাধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত হেয়ার ড্রেসার দ্বারা যত্ন সহকারে চুল কাটানো হয়। তাছাড়া বারবার পয়েন্টের নতুন শাখার মূল আকর্ষণ হল রোবোটিক বডি ম্যাসাজ চেয়ার দ্বারা ফুল বডি ম্যাসাজ করানো হয় এবং ফেস স্পা, যা বীরভূমের মধ্যে সর্বপ্রথম আমাদের বারবার পয়েন্টে শুরু হয়েছে। তাই আপনারা আর দেরি না করে আজই আসুন এবং উপভোগ করুন